मोहतरमुल मकाम वाजिबुल एहतराम ज़ुश्शरफ़ वज़ुल मजद वज़ुल एहतशाम हज़रात सम्मानित श्रद्धेय मुसल्लियान करम रहिमाना व रहिमकुमुल्लाहु ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान अल्लाह पाक रब्बुल आलमीनेर आलिशान दरबारे लक्ष कोटी शुक्रिया आदाय करछि जे महान रब्बुल आलमीन अत्यंत दया एवं माया करे मेहेरबानी करे स्नेह करे आदर करे आमादेरके आपनादेरके पवित्र चाँद पवित्र मास माहे रबिउन नूर रबिउल अव्वल शरीफेर चतुर्थ जुमा साथे साथे रबिउल अव्वल शरीफेर आखिरी जुमा आदाय करार उद्देश्ये आल्लाहर घर मस्जिदेर मध्य समवेत हওয়ার महान सुयोग एवं तौफिक दान करेছেন। शुक्रिया आदाय करार जन्य सकले मोहब्बते एकबार उच्च आवाजे बड़ करे बोली अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। हयातुन नबी नूरुन नबी जिंदा नबी कामली वाला नबी उम्मतेर कांडारी नबी दयार नबी मायार नबी दुनिया आखिरत उभय जगतेर बादशाह साहिबुल औलाक सय्याहे आफलाक हुजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे पाक सोनार मदीनाय लक्ष लक्ष कोटि कोटि असंख्य अगणित बेहद बेशुमार सालात व सालाम दरूद पाक दरूद शरीफेर हादिया ओ नजराना पेश करछि। आरो एकबार सकले मोहब्बते उच्च आवाजे बड़ करे बोली अल्हम्दुलिल्लाह। आमी आपनादेर सकले शुक्रिया आदाय करछि जारा इतोमध्य मस्जिदेर मध्य चले एसेছেন तादेर शुक्रिया आदाय करछि जारा आल्लाहर घर मस्जिदेर उद्देश्ये आसते चलेছেন। आल्लाह आमादेर सकलेर आशा जावा बसा नामाज कियाम रुकू सुजूद कुऊद तस्बीहात तहलीलात कुरआन शरीफेर तिलावात सालातु सलाम मिलाद कियाम आखिरी मुनाजात आली शान दरबारे कबुल मंजूर करुन आमीन। कवि संक्षेपे आलोचना होबे गत जुमार धाराबाहिकताय आमार आलोचनार विषयबस्तु छिलो 570 ख्रीष्टाब्द मोताबेक 12 रबिउल अव्वल सोमवार सुबहे सादिकेर समय दयाल नबी हुजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम এই ধরাদমে পৃথিবীর জমিনে তশরিফ এনেছিলেন অন্ধকার জগৎটাকে আলোকিত করার জন্য পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য অমানুষগুলোকে মানুষে রূপান্তরিত করার জন্য মানুষদেরকে হোসনে আখলাক শিক্ষা দেওয়ার জন্য একত্ববাদী খুদা আল্লাহর ইবাদতের দিকে মানুষকে দাবিত করার জন্য আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে ধরা দমে তশরিফ এনেছিলেন। একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত তৈয়ার করেছেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মানুষদেরকে সৃষ্টি করে মানুষের জন্য অসংখ্য এহসান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, এহসান দান করেছেন, এহসান পাঠিয়েছেন। যতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এহসান দিয়েছেন, এহসান পাঠিয়েছেন, তন্মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এহসান হলো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আপনাদের জন্য গোটা জগতের জন্য এই দুনিয়াতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় এহসান। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন पवित्र कुराने मजिद इरशाद करें लाक़द मन्नल्लाहु अलाल मुमिनीना
ইদ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই নিশ্চয়, অবশ্যই অবশ্যই, মিনাল্লাহি, আল্লাহ তাআলার অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, মুমিনদের জন্য বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় এহসান, ইদ বাআসা ফীহিম রাসূলা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, নাজিল করেছেন, ফীহিম, তাদের মধ্যে, রাসূলা, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলকে মুমিনদের জন্য, মুমিনদের মাঝে পাঠিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় এহসান। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা শান দিয়েছেন, যা ইজ্জত দিয়েছেন, যা মর্তবা দিয়েছেন, যা মর্যাদা দিয়েছেন, যেই শান ও মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মাহবুব হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তা আমরা বয়ান করে শেষ করতে পারবো না। উলামায়ে ইকরাম, হাজারো উলামায়ে ইকরাম, লক্ষ উলামায়ে ইকরাম বক্তব্য দিয়ে, লেখনির মাধ্যমে লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত কাগজগুলো লেখা শেষ হবে, কিন্তু আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের শান আল্লাহ তাআলা যা দিয়েছেন তা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না, লিখে কাগজের মধ্যে কেউ সমাপ্তি করতে পারবে না। আমরা যা ধারণা করি আল্লাহ আল্লাহর হাবিবকে কি শান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন, কি মর্তবা, কি মর্যাদা দিয়েছেন, সেটা আমাদের অন্তরে খেয়ালের ধারণার মধ্যে যা আছে তার চাইতে অনেক অনেক বেশি, কত বেশি। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই, কিসসা মুখতাসার, বাস সংক্ষেপে কথা, লা ইউমকিনুস সানা, তার সানাগানি প্রশংসা করে সমাপ্তি করা, শেষ করা সম্ভব নয়। কামা কানা হাক্কুহু, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে যেইভাবে শান দিয়েছেন সেই হক অনুযায়ী কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বয়ান করে শেষ করতে পারবে না। কাহিনী মুখতাসার, বা'দা খুদা বুজুর্গ তুই, আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বড় বুজুর্গ যদি কেউ থাকে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। একটু জোরে বলো সুবহান। সূরা মাইদা যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, এটা সূরা মাইদার 15 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাজ্জিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মাইদা 15 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদ সূরা মাইদার এই 15 নম্বর আয়াতে কারিমায় যা আকুম শব্দটিকে দুইবার বলেছেন, দুইবার ইরশাদ করেছেন, যা আকুম। তো যা ইয়াজিউ মানে আশা, আল্লাহর পক্ষ থেকে আশা। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম, আহলি কিতাব তাদেরকে উদ্দেশ্য করে বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা, তোমাদের মাঝে এসেছে আমার রসুল। আহলি কিতাবদেরকে বলেছেন কদ জাআকুম রাসূলুনা ইউবাজ্জিনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। একথা বলেছেন আহলি কিতাবদেরকে। এর পরের অংশ আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার বলেছেন
কদ জাআকুম, এর আগে একবার বলেছেন ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম, আবার বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমার সরল তরজমা, একেবারে সরল সঠিক তরজমা হলো, হে কিতাবীরা, আহলি কিতাব, নিশ্চয়ই তোমাদের নিকট আমার এই রসুল তশরিফ এনেছেন, যিনি তোমাদের নিকট প্রকাশ করে দেন যেই সব বস্তু থেকে, সেই সব বস্তু থেকে এমন অনেক কিছু যেগুলো তোমরা কিতাবের মধ্যে গোপন করে ফেলেছিলে, এবং অনেক কিছু ক্ষমা করে থাকেন। নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং স্পষ্ট কিতাব। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আহলি কিতাবদেরকে বলেছেন যে স্পষ্ট একটি নূর, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। তো এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন। অনেকে বলেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এখানে নূরুন বলতে আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন, নবীজিকে নূর হিসেবে বুঝাই নাই। একটু জোরে বলো নাউজুবিল্লাহ। আয়াতে কারিমার স্পষ্ট সরল তরজমা ব্যাখ্যা, তাফসীরের মধ্যে যেতে হবে না, সুস্পষ্ট তরজমা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নূর নূর হিসেবে এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন এবং সাথে একটি স্পষ্ট কিতাব দিয়ে পাঠিয়েছেন, যে কিতাবের নাম হলো 30 পারা কোরআন শরীফ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম এখানে ব্যাখ্যা করেছেন যে কদ জাআকুম দুইবার বলেছেন একই আয়াতের ভিতরে, একই আয়াতের ভিতরে দুইবার কদ জাআকুম। প্রথমবার বলার পরে দ্বিতীয়বার যখন আল্লাহ তাআলা কদ জাআকুম বলেছেন, এর আগে একটি ওয়াও হরফ আনেন নাই, অর্থাৎ এভাবে বলে নাই ওয়া কদ জাআকুম, এভাবে বলে নাই। তার মানে বোঝা গেল প্রথম যে কদ জাআকুম রাসূলুনা বলেছেন, এটার সাথে সাথে একই কথা, যেই রসুল তোমাদের কাছে, আমার রসুল তোমাদের কাছে এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর হিসেবে তোমাদের মাঝে তশরিফ এনেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। স্পষ্ট বোঝা গেল ওই রসুল যেটা আগে বলেছেন, পরে যেটা বলেছেন নূর, সেটা একই কথা। যেই রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেই রসুলকে নূর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাগদাদের প্রসিদ্ধ মুফাসসির আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তার নাম উল্লেখ করে নাই, আগে যিনি পাঠিয়েছেন তার কথা উল্লেখ করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে, অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়, কদ জাআকুম তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো যিনি আগে পাঠিয়েছেন তার নাম আগে উল্লেখ করেছেন। যে এখানে অনেকে বলতে পারে যে নবী আমার মতো আপনার মতো একজন সাধারণ মানুষ, নবী আমাদের মতো আপনাদের মতো মাংস রক্তে গড়া একজন মানুষ, আমরা যেমন বাজারে যাই, সংসার করি, পরিবার পরিজন, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই ধরনের কথাবার্তা যারা বলবে তাদের জন্য এখানে জবাব রয়েছে। আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেছেন যে যিনি পাঠিয়েছেন, আগে তার কথা বলেছেন মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যিনি এসেছেন নূর হিসেবে, যেই নূর এসেছেন, ওই নূরকে যিনি পাঠিয়েছেন তিনি আজিমুশ শান,
মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, যার কুদরত, যার শক্তি অপরিসীম, যিনি মহান আজিমুশ শান। আমরা যখন রুকুতে যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। সিজদাতে গেলে আমরা বলি সুবহানা রব্বিয়াল আ'লা। যে আযীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি মহান, যিনি আযীম, তিনি পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? নূরুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহ সাদিক 12ই রবিউল আউয়াল, ওই একটি সুবহ সাদিক গোটা জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে, অন্ধকার জগৎটাকে আলোকিত করেছে। একটি শুভ সাদিক 12ই রবিউল আউয়াল সোমবারের শুভ সাদিক গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি শুভ সাদিক, কিন্তু একটি মাত্র শুভ সাদিক, যেই শুভ সাদিকের কথা, যেই শুভ সাদিকের আলোচনা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী করে যাবে, ওই একটি শুভ সাদিক 12ই রবিউল আউয়াল সোমবারের শুভ সাদিক। সেই শুভ সাদিকের মধ্যে পৃথিবীর জমিনে এমন একটি নূরের বাতির ঝলক গোটা সৃষ্টি জগৎ দেখেছিল, যেই নূর, যেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নামে পাকের উসিলা নিয়ে দোয়া করেন হযরতে সৈয়দনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নামে মুহাম্মাদির সাদাকা উসিলা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কিস্তি নূহ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন ওই বন্যার পানিতে যখন ডানে বামে ঢুলতেছিল, নৌকা কিস্তি ডুবে যাওয়ার অবস্থা, এই অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামে পাকের, নামে মুহাম্মদ রসুল আদরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা ডুবে যাচ্ছে কিস্তিটাকে নামে মুহাম্মদ রসুলায় পানিতে ভেসে রেখেছিলেন, ডুবাই নাই। ওই নামে পাকের উসিলা সাদাকা আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রসুলগণকে সেই নামে পাকের উসিলায় হেফাজত করেছেন, সংরক্ষণ করেছেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় সুন্দরের অধিকারী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা যে নূর ছিল গোটা জগৎটাকে আলোকিত করেছেন। কেমন সৌন্দর্য, কেমন সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দিয়ে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এগুলো আশ্চর্য বিষয়। হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে জগতের মানুষ কিয়ামত পর্যন্ত রসুলের সৌন্দর্য বর্ণনা করবে, কিন্তু রসুলের সেই নূরের জ্যোতির আলোর, রসুলের নূরের বর্ণনা দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ সমাপ্তি করতে পারবে না। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের শায়ের ছিলেন, যিনি রসুলের শানে নাত পড়তেন সামনাসামনি। আমরা নাতে রসুল পড়ি, আমরা নাতে রসুল পড়ি, রসুলের উপরে নাত পড়ি, আমরা রসুলকে দেখছি না, আমরা রসুলকে দেখে দেখে নাতে রসুল পড়ছি না। রসুলের মোহাব্বত ইশক অন্তরের মধ্যে ধারণ করে নাতে রসুল পড়ি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে এমন শায়ের, এমন নাতখাত তিনি ছিলেন, যিনি আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারায়ে মোবারক দেখে দেখে আল্লাহর রসুলের উপরে নাতে রসুল পড়তেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মিম্বার হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রসুল নিজের মিম্বর ছেড়ে দিয়েছেন, নিচে বসে গেলেন।
মিম্বরের মধ্যে হাসান বিন সাবিতকে বসাই দিয়ে বললেন, হাসান তুমি আমি নবীর প্রশংসা করো, আমি নবীর উপরে নাআত পড়ো, আমি নবীর প্রশংসা সানাখানি তুমি করো। এই মিম্বরের মধ্যে বসে বসে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নাআত পড়েছেন। একটু জোরে বলো সুবহান। ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া আহসানু মিনকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে সুন্দর, আপনার থেকে সুন্দর, আপনার থেকে সৌন্দর্যমণ্ডিত, আপনার মতো নূরানি চেহারাওয়ালা, আপনার মতো নূরের ঝলক লাম তারা কত্তু আইনি, আমার চোখে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর কোনো কিছুই দেখি নাই। একটু জোরে বলো সুবহান। লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে সুন্দরের অধিকারী পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে এই পর্যন্ত, এমন আসবে কিয়ামত পর্যন্ত, কোন নারী, কোন ওয়ালেদ, কোন ওয়ালেদা আপনার মতো এইরকম সৌন্দর্য মণ্ডিত মানুষ পৃথিবীর জমিনে জন্ম দেয় নাই এবং দিবেও না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলো সুবহান। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে আরবি ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দরের প্রশংসা করেছেন, নূরের প্রশংসা করেছেন, জ্যোতির প্রশংসা করেছেন, নূরের জ্যোতিষ্ময় আলোর প্রশংসা করেছেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলো সুবহান। হযরত সাইয়্যিদানা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সমস্ত পয়গম্বর, নবী এবং রসুলগণের খাদেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী এবং রসুলগণ আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আখির জামা পয়গম্বর পর্যন্ত, আমার নবী আপনার নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণের কাছে হযরত সাইয়্যিদানা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, কথা বলেছেন, খিদমত করেছেন, তাদের চেহারা মোবারকের দিদার করেছেন। হাদিসে পাকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত সাইয়্যিদানা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিনকে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন, হে জিবরাইল, তুমি সমস্ত নবী এবং রসুলগণের সৌন্দর্য দেখেছ। একটা কথা মনে রাখবেন, এখানে একটা কথা প্রসঙ্গে বলে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর সর্বনিম্ন মানব জাতির হিদায়তের জন্য, পথের দিশা দেখানোর জন্য মানুষদেরকে যুগে যুগে কালে কালে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর, নবী এবং রসুল। নবী এবং রসুলগণকে আল্লাহ তাআলা মুজিজা দিয়ে পাঠিয়েছেন। মুজিজা দেয় নাই এইরকম কোনো নবী এবং রসুল নাই। তো নবীরা যে মুজিজা দেখায় এগুলো হলো আল্লাহর কাজ, অর্থাৎ অসম্ভবকে সম্ভব করা, আশ্চর্য বিষয় যেটা আমাদের দেমাকে ধরে না, মাথায় ধরে না, আকলে আসে না, এই ধরনের কাজগুলো সাদের হয়, প্রকাশ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেগুলোকে আমরা কুদরত বলি, আল্লাহ তাআলার কুদরত। সেই কুদরতগুলোকে কনভার্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে ঘটায় পৃথিবীর জমিনে, সেগুলোকে বলা হয় মুজিজা। যেটা আল্লাহ তাআলা মানুষদেরকে জীবিত করেন। কথা বোঝা যাচ্ছে? মানুষদেরকে আল্লাহ তাআলা কি করেন? জীবিত করেন, অর্থাৎ মৃতকে জীবিত করা, এটা আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলার কুদরত যে মৃতকে কি করে ফেলবে? জীবিত করে ফেলবে। কিন্তু হযরতে সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মৃতকে জীবিত করেছেন।
সুবহানাল্লাহ বলেন। এগুলো কোরআনে পাক লম্বা হয়ে যাবে আলোচনা, এই জন্য আমি সংক্ষেপ বলছি। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করেন। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিতে মৃতকে জীবিত করে ফেলতে পারতেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস। এটা তো আল্লাহর কাজ। তাহলে আল্লাহর কাজ এটা আল্লাহ তাআলা তার পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে ঘটিয়েছেন, শুধুমাত্র এই কথার প্রমাণ দেওয়ার জন্য। মৃতকে জীবিত করা আমি আল্লাহর কাজ। এখন ঈসা রূহুল্লাহ কিভাবে পারে? কারণ তিনাকে আমি আল্লাহ নবুয়ত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেটা নিদর্শন, স্বীকৃতি হিসেবে, দলিল হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে এই ক্ষমতা দান করেছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি সাগরের মাঝখানে ফেলে দেয়, রাস্তা হয়ে যায়, এটা তো আল্লাহর কাজ ছিল, আল্লাহ তাআলার নিদর্শন। এটা যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রসুল, সেটা মানুষদেরকে দলিল দেওয়ার জন্য পৃথিবীর জমিনে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছেন। মূসা কালিমুল্লাহর মুজিজা, লাঠি যখন সাগরের মাঝখানে রেখে দেয় তখন দুই ভাগে পানি বিভক্ত হয়ে মাঝখানে মূসা কালিমুল্লাহর জন্য রাস্তা তৈরি হয়ে যায়। এটা আল্লাহ তাআলার কুদরত, নবীর মাধ্যমে করেছেন মূসা কালিমুল্লাহর মুজিজা। লাঠি আঘাত করলে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে যায়। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের যে একটা মুজিজা লাঠি ছিল, সবগুলো আল্লাহ তাআলার কাজ ঘটিয়েছেন, পৃথিবীর জমিনে দেখিয়েছেন পয়গম্বরদের মাধ্যমে। এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার দলিল। এই পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর হিসেবে যেই দলিলের প্রয়োজন, ওই দলিল হলো সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সর্বশেষ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও দুনিয়ার মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুন, আমি তোমাদের জন্য সর্বশেষ আমার বুরহান, সর্বশেষ আমার দলিল, সর্বশেষ আমার নিদর্শন আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ১৬ লাখ নবী এবং রসুল। আল্লাহ তাআলা কাউকে কালো বানাই নেই। কালো রঙের কোনো নবী ছিল না, কালো রঙের কোনো রসুল ছিল না। কিন্তু যারা নবী এবং রসুলগণের পরে যাদের মর্তবা আছে, সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, গৌস, কুতুব, আবদাল, যারা ওলি আল্লাহ হয়, ওলি আল্লাহদের ভিতরে অনেকেই কালো চামড়ার অধিকারী আছে। কথা আগে বুঝবেন ভালো করে। ওলি আল্লাহদের ভিতরে অনেকের চামড়া কালো আছে, কিন্তু চেহারাটা নুরানি। কালোর মধ্যে একটা নূর জ্বলে তাদের চেহারায়। তো কালো রঙের ওলি আল্লাহ আছে, কিন্তু ১৬ লাখ নবী এবং রসুলগণের ভিতরে আল্লাহ তাআলা কাউকে কালো রঙের বানাই নাই। কালো রঙের কোন নবী এবং রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই এবং পৃথিবীতে পাঠাই নাই। সমস্ত নবী এবং রসুলগণ তাদের চেহারার মধ্যে নূর ছিল, জ্যোতি ছিল, আলো ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল। নূরের ঝলক প্রত্যেকটা নবী এবং রসুলগণের চেহারার থেকে এসেছিল। কিন্তু যিনি আখির জামা পয়গম্বর, আমার নবী, আপনার নবী, যাকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, পবিত্র কোরআনে মজিদের ঘোষণা অনুযায়ী একজন পয়গম্বরের সৌন্দর্যের আলোচনা এসেছে। 12 নম্বর পারা সূরা ইউসুফ। আল্লাহর পয়গম্বর হযরতে সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বেশি সুন্দরের অধিকারী বানিয়েছেন। কেমন সুন্দর! যেই সুন্দরের অধিকারী কোরআনের ঘোষণা,
যেই সুন্দরের অধিকারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার সমস্ত মানুষের স্বীকৃতি আছে, জানে সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তালেবে দিদারে মুস্তাফা মেহরাজ রজনীতে আল্লাহর রসুলের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি কি সৌন্দর্য! যেই সুন্দরের সাগর থেকে একটি ফোঁটা আমি ইউসুফ আলাইহিস সালাম পেয়েছি, ওই সুন্দরের সাগর মালিক তো আজকে মেহরাজ রজনীতে আল্লাহর সাথে দিদার করার জন্য যাচ্ছে। আমি ওই সুন্দরের দিদারের আশায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ তাআলা সুন্দরের অধিকারী বানিয়েছেন। এই জন্য বলতেছি, এই হাদিস অনুযায়ী হযরত সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করেছেন আল্লাহর রসুল যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী পর্যন্ত সমস্ত নবী এবং রসুলগণকে তুমি দেখেছো, দেখে একটু করে বলো তো সবচেয়ে সুন্দরের অধিকারীকে? হযরত সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সবার খিদমতের সুযোগ হয়েছে, সবার সাথে আমি কথা বলেছি, সবার দিদার করেছি, চেহারা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দরের অধিকারী, আপনার চেহারার মতো নূরের অধিকারী আমি কোন নবী এবং রাসূল কোন পয়গম্বরকে দেখি নাই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এমন সুন্দরের অধিকারী ছিলেন, এমন নূরের অধিকারী ছিলেন, এমন জ্যোতির অধিকারী ছিলেন আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে কথাই বলেছিলাম আমি গত জুমার মধ্যে, যে কবরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছিলেন ওই কবরবাসীকে, যে বলেছিলেন আপনি এই কবরের মধ্যে সুন্দর বেশি হবার, কবরের মধ্যে নূর বেশি হওয়ার কারণটা কি? তখন তো কবরবাসী বলেছিলেন, আল্লাহর রসুল আমার কবরে তশরিফ এনেছে এবং রসুল এসে আমার কবরের মধ্যে হাসি দিয়েছেন, একটু করে দাঁত মোবারক দেখা গেছে, সেই দাঁত মোবারকের থেকে নূরের ঝলক বের হয়েছিল, আমার কবরটা আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সেই নূরের অধিকারী এটা ছিল জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির আল হাবি লিল ফাতাওয়া কিতাব থেকে আমি গত জুমার মধ্যে বলেছিলাম। তো কেউ যদি বলে যে আমরা জালালউদ্দিন সুয়ুতীকে মানি না, একথা বলার তো কোনো সুযোগ নাই। কারণ জালালউদ্দিন সুয়ুতীর এমন ব্যক্তিত্ব, এমন তিনি কাবিলিয়ত রাখে, যাকে সরকারিওয়ালারাও মানে, বেসরকারিওয়ালারাও মানে, যাকে আলিয়া মাদ্রাসার উলামা ইকরামও মানে, আবার কওমি মাদ্রাসার উলামা ইকরামও মানে, যাকে ওয়াহাবি মাদ্রাসার উলামা ইকরামও মানে, সুন্নি মাদ্রাসার উলামা ইকরামও মানে, সমগ্র পৃথিবীতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে অস্বীকার করে এইরকম কোনো ফেরকা নাই, এইরকম কোনো দল নাই। সবাই তো এক বাক্যে যাকে স্বীকার করেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। এরপরেও যদি কেউ বলে জালালউদ্দিন সুয়ুতী বলেছে, এগুলো তো কোরআনও নয়, হাদিসও নয়, তাহলে এগুলো আমরা কেন মানব? তারা যদি একথা বলে তাহলে আমি বলবো সহিহ বুখারী শরীফ, সহিহ আল বুখারী, আল্লাহর সৃষ্টি জগতে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব 30 পারা কোরআন শরীফের পরে যদি কোনো কিতাবে স্থান পেয়ে থাকে হাদিসের কিতাব, সেটা হলো 30 পারা সহিহ আল বুখারী। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সে বুখারী শরীফকে কেউ স্বীকার করে না। আমি বুখারী শরীফ থেকে বলছি, বুখারী শরীফ যেটা বলেছিল জালালউদ্দিন সুয়ুতী একজন সাধারণ মুমিন মুসলমানের কবরে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবীর মহব্বত, মিলাদুন নবীর ফয়েজ বরকতের কারণে তার কবরটা আলোকিত হয়েছিল। আর সহিহ আল বুখারীতে বর্ণনা এসেছে যে একজন মুসলমান ন, মুমিন ন, সে একজন কাফের, কাফেরদের সাধারণ কোনো কাফের ন, কট্টর কাফের, যার নাম হলো আবু লাহাব। সে আবু লাহাব যখন মারা যায় কবর, এগুলো সহিহ আল বুখারীর বর্ণনা। এই সে আবু লাহাব যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছিল। ভাইকে জিজ্ঞেস করেছেন, ভাই তুমি কবরের মধ্যে কি অবস্থায় আছো? তখন আবু লাহাব বলেছিল, ভাই বলিও না, বলিও না, আমি বড় কঠিন আযাবের মধ্যে আছি, আমি বড় শক্ত আযাবের মধ্যে, শাস্তির মধ্যে আছি। ভাইজান,
একটা সুসংবাদ আছে, প্রতি সপ্তাহে যখন সোমবার আসে তখন আমি আমার আঙ্গুল থেকে দুধ খেতে পাই, মিষ্টি খেতে পাই। আল্লাহ তাআলা আমাকে সোমবারে আমার আঙ্গুল দিয়ে মিষ্টি খাওয়ায়। কেন? এই আঙ্গুল দিয়ে আমার ভাতিজা মোহাম্মদ নবী হিসেবে নয়, রসুল হিসেবে নয়, আমার ভাতিজা হিসেবে আমি খুশি হয়ে সুয়াইবা বান্দিকে আজাদ করেছিলাম। এই আঙ্গুল দিয়ে বলেছিলাম যে তুমি এত সুন্দর শুভ সংবাদ কিভাবে দিলা, আজকে থেকে তুমি আজাদ হয়ে গেলা। এই যে আমি আঙ্গুল দেখায় তারে আজাদ করলাম, আল্লাহ তাআলা আমাকে প্রতি সোমবার এই আঙ্গুল থেকে মিষ্টি খাওয়ায়, দুধ খাওয়ায়, মধু খাওয়ায়। আমি আঙ্গুল থেকে সোমবারের নিয়ামত খেতে পাই। একটু জোরে বলো সুবহান। এ তো কট্টর কাফের ছিল। মিলাদুন নবী রসুলের শুভ আগমনে খুশি হয়েছিল না, ভাতিজা হিসেবে খুশি হয়েছে। নিজের ভাতিজার শুভ আগমনে খুশি। রসুল ঘোষণা দিয়েছেন আরো 40 বছর পরে, রসুল হিসেবে প্রকাশ করেছেন 40 বছর পরে। কিন্তু এর আগে তো আবু লাহাব মিলাদুন নবীর খুশি হওয়ার কারণে সেই নিয়ামত, সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই নিয়ামত কবরের মধ্যে পেয়ে যাচ্ছেন। একটু জোরে বলুন না সুবহান। তো যদি প্রশ্ন করে এতেরাজ অনেকে করে এইরকম যে সেই তো একজন কাফের ছিল, আবু লাহাব তো কট্টর কাফের, কাফের কথা কেন আমরা মুসলমানেরা বলবো? কাফের স্বপ্ন কেন আমরা বর্ণনা করব? কাফের আবু লাহাব সেই কাফের স্বপ্ন দেখেছে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কলেমা পড়ে মুসলমান হয় নাই। এগুলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেমা পড়ে মুসলমান হওয়ার আগে স্বপ্ন দেখেছেন। বলতেছেন আব্বাস যখন স্বপ্ন দেখেছে তখন তো তিনি কাফের ছিল। আরেকজন আবু লাহাব সেও তো কাফের। এই ঘটনা কেন? আমরা তাদের জবাবে বলবো ভাই এগুলো আমরা বলতেছি না, যেগুলা সহিহ আল বুখারীতে বর্ণনা করেছেন। কার উপরে আপনি দোষ দিবেন, কাদের দিকে আপনি আঙ্গুল তাকাবেন? আগে তো হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি সহিহ আল বুখারীতে এই হাদিসগুলা নোট করেছেন, আর এখন যখন আমি বয়ান করতেছি এই মুহূর্তে তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছেন। একটু জোরে বলো সুবহান। এই মুহূর্তে তো আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের না। হযরতে ইমাম বুখারী সহিহ আল বুখারীতে হাদিস নোট করেছেন। তো বলতেছে কি কোন সময় কাফেরও, কোন সময় অমুসলিমও, কোন সময় শয়তানও সত্যি কথা বলে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের প্রখ্যাত সাহাবী, এগুলো এসেছে বর্ণনা 3 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায়। আয়াতুল কুরসি আছে না, এই আয়াতুল কুরসির তফসিরের মধ্যে, অসংখ্য তফসিরের মধ্যে এসেছে এই ঘটনা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটি দিলেন গনিমতের মাল ভান্ডার, এগুলোকে হেফাজত করার জন্য, এগুলোকে দেখাশোনা করার জন্য এখানে ডিউটি লাগিয়ে দিয়েছেন। সারা রাত তিনি জাগ্রত দেখে এই গনিমতের মালগুলো পাহারা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিয়ে রাত্রে দেখা যাচ্ছে একটা সুর এসেছে গনিমতের মাল চুরি করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সুরকে ধরে ফেললেন, ধরে বললেন তুমি চুরি করতে কেন এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নরম দিলের মানুষ ছিল, বললেন আমাকে মাফ করে দাও, জীবনে আর চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন, নরম দিলের মানুষ। রাত্রে এই ঘটনা ঘটেছে, ফজরের নামাজ জামাতে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে সবাই একতাদা করেছেন। ফজরের নামাজ জামাতে ইমামুল আম্বিয়ার পিছনে, সমস্ত নবীর পিছনে, যার জন্য আল্লাহ তাআলা আতরাজের মখলুকাত তৈরি করেছেন, ওই জাতের পিছনে, আল্লাহর বন্ধু প্রিয় হাবিবের পিছনে সাহাবায়ে کرام 365 দিন ফজরের নামাজ জামাতে পড়তেন। একটু জোরে বলুন না সুবহান। এটা কেমন কথা? আজকে যারা বলছে, আমি আপনাদের আইডিয়ার জন্য বলতেছি যে মিলাদুন নবীর খুশি 12ই রবিউল আউয়াল অথবা রবিউল আউয়াল মাস ফুরা আমরা ঈদ মিলাদুন নবীর খুশি উদযাপন করি। এক শ্রেণীর উলামায়ে کرام তারা আমাদেরকে নিষেধ করে, কোথায় পেয়েছো? কোরআনে আছে নাকি হাদিসে আছে? কি রসুল করেছেন না সাহাবী করেছেন না তাবিঈ করেছেন? দলিল কোথায়? হাজারো দলিলের
একত্রিত করে যদি মোটা মোটা কিতাব দেওয়া হয়, তারপরেও তারা ঈদ মিলাদুন্নবী মানবে না, পালন করবে না, শুধু দলিল খুঁজতে থাকবে। যত দলিল দেন না কেন, যারা মানে না তারা মানবে না। দলিলের পাহাড় হয়ে গেছে মিলাদুন্নবীর পক্ষে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সাহাবায়ে কেরাম 365 দিনের 365 পুরো বছর তাদের জন্য ঈদের দিন ছিল। যারা সকালটা অতিক্রম করতেছে রসুলের নূরানি চেহারা দেখে, যাদের জোহরটা অতিক্রম হচ্ছে আল্লাহর রসুলের ইমামুল আম্বিয়ার চেহারা মোবারক দেখে দেখে, তাদের জন্য তো সারা বছর ঈদের দিন ছিল। একটু জোরে বলুন না সুবহান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে আবু হুরায়রাকে ডাকলেন আল্লাহ রসুল আলাইহিস সালাম, এদিকে মা ফাআলা বিকা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, গতকাল তোমার সাথে কি ঘটেছিল সুরের সাথে? সুবহানাল্লাহ বলেন। চুরি হয়েছে, সুর ধরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা দিচ্ছেন ইমামুল আম্বিয়া ফজরের নামাজের পরে। সুবহানাল্লাহ বলেন। কি ঘটেছিল তোমার সাথে? চুরি। বললে ইয়া রাসূলুল্লাহ, চুরি করতে এসেছিল, আমি নরম দিলের মানুষ, মাপ চেয়েছি, আমি মাফ করে দিয়েছি। আবু হুরায়রা, আজকে রাত্রে সে আবার আসবে, চুরি করবে, তুমি একটু সাবধানে তাকিও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গতকাল আসবে কি আসবে না আমি জানতাম না, এমনি এসেছে চোর, কিন্তু আজকে অবশ্যই চোর আসবে, কারণ এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানে বয়ান করেছেন আবু হুরায়রা চোর আজকে রাত্রে আবার আসবে। তাহলে নিশ্চিত আজকে অবশ্যই আসবে, কারণ আল্লাহর রাসূলের ইলমে গায়বের উপরে সমস্ত সাহাবায়ে কেরাম সবার ঈমান আকীদা মজবুত ছিল। আল্লাহর রাসূল ইলমে গায়ব জানতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সময় শেষ। আগামী জুমাতে ইনশাআল্লাহুল আজিজ আরও বয়ান হবে। ইনশাআল্লাহ এটা সমাপ্ত করার পরে আগামী মাস, আগামী চাঁদ মাহে রবিউস সানি শরীফের ফজিলতের উপরে আরও বয়ান হবে ইনশাআল্লাহ। এখন আপনারা সুন্নত পড়ে নেন, এরপরে খুতবা হবে।